নাসার একদল বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন যে যদি এই খাদ্যগুলোকে আর কিছুদিন একসঙ্গে রাখা যায় তাহলে কিন্তু খাদ্য অভাব দেখা দিতে পারে। তারা প্রতিদিন যে হারে পিকনিক করে খাওয়া ধরেছে আর যা পাচ্ছে তা কিছু খাওয়া শুরু করে দিয়েছে, তাহলে কিন্তু পৃথিবীতে খাদ্য অভাব খুব অচিরেই দেখা দিতে পারে। তাই বিজ্ঞানীগণ ওভার থিঙ্কিং করে ডিসিশন নিয়েছে যে তাদেরকে যদি খুব শীঘ্রই পৃথিবী থেকে মঙ্গল গ্রহে শিফট না করা হয় তাহলে কিন্তু তারা একের পর এক পৃথিবীতে পিকনিক কাণ্ড ঘটিয়ে যাবে আর সব রকমের খাবার তারা ট্রাই করতে থাকবে। আজকে আবার কি হচ্ছে বলেন তো? আমাদের এই রেসিপি দেখে হয়তো বা বুঝতেই পারতেছেন আজকে আমরা মুড়ি পার্টি করার আয়োজন করতেছি। তো মুড়িগুলোকে আমরা যখনতম স্বাদে রূপান্তরিত করার জন্য প্রথমে আমরা কি করেছি, পেঁয়াজ কাঁচামরিচের ডেড বডিগুলোকে সুন্দর করে কুচু কুচু করে কেটে নিয়েছি। আর একটু সুস্বাদু হওয়ার জন্য তার মধ্যে অ্যাড করেছি ছোট ছোট জিরার দানা আর কেরোসিন তেল ও থুকু সয়াবিন না ভেজাল মেশানো সরিষার তেল। এখন খাঁটি সরিষার তেল কোথায় পাওয়া যায় বলেন? সব তো একদম ভেজালে ভরা। তারপর দেখি আসমান থেকে ঝরে পড়তেছে বৃষ্টির মতো একদম চানাচুর। তো সেগুলোকে খপ করে ধরার জন্য গামলাটা নিচে পেতে দিলাম আর গামলার মধ্যে সবগুলো পড়লো আর সেগুলো দিয়ে মাখানো হবে টেস্টি টেস্টি মুড়ি। আগে তো মেসে থাকতে এরকম কত মুড়ি পার্টি হয়েছে, কিছুদিন পরপরই মুড়ি পার্টি হয়েছে, বাট এখন বাসা আসার পর আর কখনো মুড়ি পার্টি করা হয় না। তাই আজকে ডিসিশন নিয়েছি ভাই বোনরা মিলে মুড়ি পার্টি করব। মুড়ি মাখানোকে আরো শক্তিশালী করার জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম আমরা বুটের ডাল ভাজা। যেহেতু এখনো আমাদের দাঁতে শক্তি আছে তাই আমরা শক্ত শক্ত খাবার খেতে পছন্দ করি, কিন্তু যখন বুড়া হয়ে যাবো তখন কিন্তু আর এগুলো খেতে পারবো না। এখন হচ্ছে মুড়ির বৃষ্টি, একাধারে মুড়িগুলো ঝরে পড়তেছে বৃষ্টির মতো আর সেগুলোকে খপ করে ধরে আমরা মাখো মাখো করা শুরু করে দিলাম। আপনারা কিসের জন্য ওয়েট করতেছেন আমি জানি, বলবো কি আপনারা ওয়েট করতেছেন যে মুড়ির স্বাদটা আসলে কেমন হলো সেটা জানার জন্য। মুড়ির স্বাদটা ভালো হয়েছে, আসলে তেলের পরিমাণটা একটু কম হয়েছে গাইস। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তেলের সাপ্লাইটা একটু দিয়ে দিতেন তাহলে ভালো হতো।